খালি কি রান্না বান্না করলে হবে, সাথে করো কিন্তু তুমি একটু এখন? খাওয়া দাওয়া করতে হয়। আম কাটতেছি। এখন কি আম কাটার সময়? বুঝিস 3:30 বাজে, গাজীপুর যাব, তুমি আম কাট নিয়ে বসছো এখন। ভাত খাবো না তো আমি। ভাত খাবে কে? তুমি ভিডিও করলেই তো তোমার পেট ভরে যায়। গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই। দেখো আমার ভিডিও নিয়ে তোমার এত সমস্যা কেন? সময় হলো 3:30 বাজে। বাজুক, বাঁচতে থাকো। কেমন আম? হ্যাঁ দেখি নাই তো। গাছের আম এটা- বলে কথা। এটা এই যে এটা এই আমটা এখন কি আম যে সেটাই তো খেতে আমি জানি না। অনেকে বলতেছে, কমেন্টে বলতেছে ব্যানানা আম। না না, banana এখন আম। আমি জানি না ব্যানানা না, আম হলো ব্যানানা আম না। চিকন। বিসমিল্লাহ, খেয়ে দেখি। এটা তো মিয়াজাকি হইতে পারে। হুম, মিয়াজাকি আম হইতে খুব পারে। বেশি মিষ্টি না, কি? খুব বেশি মিষ্টি না। ব্যানানা আম তো মিষ্টি, না, কিন্তু এটা খুব banana- বেশি এটা- মিষ্টিও না, আবার খুব টকও না, মানে না, টক না, banana আম কেমন যেন একটু এরকম থাকে না। পানি পানি। banana আম এই লাল কালার হয় না। হুম, banana আম লাল কালার হয় না, হলুদ হয় banana আম। হ্যাঁ হলুদ হয়। এটা কি আম জানো? হুম, খুব যে বেশি মিষ্টি তাও না, আবার খুব যে খারাপ তাও না, ভালো। হুম, এটা ঠিক আছে। কোথাও যাওয়ার নাম নিলে এমনিতেই আমি খেতে পারি না, তার মধ্যে তো আমার খাওয়া দাওয়ার একটু পে টাইম। সবসময় আমি সকালের খাবারটা একটু দেরিতে খাই, আর এই কারণে আমার দুপুরের খাবারটা খেতে দেরি হয়। তো স্বামী তো বলছিল আজকে গাজীপুর যাব। আমরা আজকে যেহেতু গাজীপুর যাব, এই কারণে সব কাজ আমি তাড়াতাড়ি সেরে ফেলেছি। আমার রান্না বান্না যা ছিল কমপ্লিট করে তারপর আমি আম খেতে বসেছি। আর আমার স্বামী তো এদিক দিয়ে বললো তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য। যাই হোক, গাছের আম খেতে কিন্তু আলাদা অন্যরকম একটা শান্তি প্রশান্তি কাজ করে। গাছের আম, এই আমের নামটা কি কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন। তো অনেকেই তো বলে ব্যানানা আম, এর আগে আমি ছবি দিয়েছিলাম তখন বলেছিল ব্যানানা আম, আসলে কিন্তু এটা ব্যানানা আম হবে না। এটা কি আম কেউ যদি জেনে থাকেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে, কারণ আমরা আমের নামটা জানতে পারবো। আর এই আম গাছগুলো কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে গত বছরই নিয়ে আসছিলাম। গত বছর আম গাছ নিয়ে আসছি, অনেক রকমের আম গাছ ছিল, সেখানে এই গাছটাও নিয়ে আসা হয়েছিল। গাছে আম ধরেছে, গত বছর নিয়ে আসাতে এই বছরই আম ধরলো, যে কারণে আম গাছের প্রতিটা আম গাছেরই কিন্তু নাম লেখা ছিল, কিন্তু বৃষ্টির কারণে নামগুলো মুছে গেছে। তো আমরা ঢাকা থেকে রওনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে। আকাশ পরিষ্কার আছে, জানি না গাজীপুরের অবস্থা